হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য ভীষণই টেস্টি, নরম তুলতুলে, সিল্কি সফট এবং জল ছাড়া তৈরি হয়ে যাওয়া দারুণ একটি পরোটার রেসিপি। এটা এতটাই সিল্কি এবং সফট যে এটাকে আপনারা আপনাদের হাতের মুঠোতে বন্ধ করে ফেলতে পারবেন। নরম তুলতুলে এই পরোটাগুলো বানানো যেরকম ভীষণই সহজ, সেই রকমই এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই টেস্টি রেশমি পরোটার রেসিপিটি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একদম সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যেগুলো আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। সব প্রথমে এখানে নিয়ে নিয়েছি আলু, যেটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আলুটা সেদ্ধ করার সময় আলুটাকে কিন্তু একদম গলিয়ে ফেললে চলবে না। এটা যত শক্ত থাকবে এই রেসিপি কিন্তু খেতে ততটাই ভালো হবে। আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করার 1 ঘন্টা আগে আলুটাকে সেদ্ধ করে ঠান্ডা করে নেবেন। এরই সাথে এই পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা। মাঝে সাঝে একটু আধটু চিটমিল খাওয়াই যায়। আর আপনারা যদি এটার হেলদি ভার্সন খেতে চান, সেক্ষেত্রে ময়দার পরিবর্তে এটাকে আটা দিয়ে করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আরও কিছু উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর নিয়েছি অল্প একটু হিং আর গোটা জিরে। একটা গ্রেটারের সাহায্যে এখানে আমি যেভাবে আলুটা গ্রেট করছি, আপনারা ঠিক এইভাবে আলুটাকে কুড়ে নেবেন। এখানে সব কটা আলু আমি কুড়ে নিয়েছি। আর এবারে এই কুড়ে রাখা আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি ময়দা। আমার যেসব বন্ধুরা এখনো অবধি এই রেসিপিটি খেয়েছেন তারা তো জানেন এটা কতটা টেস্টি খেতে। আর যেসব বন্ধুরা এখনো এই রেসিপিটি বানাননি তারা অবশ্যই এটাকে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। এটা ভীষণই ইয়ামি হয় খেতে। ময়দার সাথে সাথে এখানে সমস্ত জিনিসগুলো এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ এই ধরনের পরোটায় নুনের পরিমাণটা বেশি হয়ে গেলে সেটা খেতে একদম ভালো লাগবে না। এখন সব জিনিসগুলোকে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পরোটা মাখতে গেলে 1 ফোঁটাও কিন্তু জলের প্রয়োজন হবে না। এই আলু সেদ্ধর সাথেই ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আলুর সাথে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। এই ময়দার মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর এই পাত্রের ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন ময়দাটাকে একবার আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এটাকে রেস্টে রাখার কারণে এটা আরও অনেক বেশি সফট হয়ে গেছে। ঝটপট এটাকে একবার মেখে নেওয়ার পর এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। হাতে অল্প একটু তেল নিয়ে এই ময়দার মিশ্রণ থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। এই রেশমি পরোটাগুলো যেহেতু একদম পাতলা পাতলা হয়, সেই জন্য এই মেখে রাখা মিশ্রণটা অল্প করে নিয়ে সেখান থেকে লেচি গড়ে নিতে হবে। হাতে আবারও একটু তেল লাগিয়ে নিয়ে বাদবাকি লেচিগুলোকে গড়ে নিচ্ছি। এক্ষেত্রে একটু বলে রাখি, এই পরোটাগুলো বেলার সময় যদি অসুবিধে হয় সেক্ষেত্রে আপনারা এই লেচির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এখানে সব লেচিগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এখন পরোটাগুলো বেলে নিতে হবে। পরোটাগুলো বেলার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা শুকনো ময়দা। পিঁড়ের মধ্যে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি
আর যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকেও শুকনো ময়দায় একবার এইভাবে কোট করে নিচ্ছি। এখানে পরোটাগুলো বেলার জন্য খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই। এখানে ময়দা বেশি থাকতে গেলে সেক্ষেত্রে পরোটাটা শক্ত হয়ে যেতে পারে। আর এখন এই পরোটাটাকে একদম হালকা হাতে উল্টে পাল্টে বেলে নিচ্ছি। এই পরোটা যেহেতু একদম পাতলা পাতলা হয়, সেজন্য এটাকে আপনারা যতটা পারবেন ততটাই পাতলা করার চেষ্টা করবেন। এই পরোটাটা বেলে নেওয়ার সময় এটা বারবার উল্টাতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা এই পিড়েটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে বেলে নেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার সেম একই প্রসেসে বাদ বাকি পরোটাগুলোকে আমি বেলে নিচ্ছি। এগুলোকে বেলার সময় এটা যে একদম গোল হতেই হবে তেমনটা নয়, এটাকে যতটা পারা যায় ততটা গোল করলেই চলবে। এখানে আমার দ্বিতীয় পরোটাটাও বেলে নেওয়া হয়ে গেছে। এবারে চলুন এগুলোকে সেঁকে নিই। আজকে আমি পরোটাটা এই কড়াইতেই বানাচ্ছি। আপনারা এটাকে চাটুতে করে বানিয়ে নিতে পারেন। এখানে কড়াইটাকে গ্যাসে বসিয়ে বেশ ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। আর পরোটাটা এভাবে কড়াইতে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লোতে। পরোটাটা দেওয়ার 2-3 সেকেন্ড পরেই কিন্তু এটাকে উল্টে দিতে হবে, নইলে এটা এক সাইড থেকে একদম পুড়ে যেতে পারে। আর এইভাবে এটাকে উল্টে পাল্টে প্রথমে খুব ভালো করে সেঁকে নিতে হবে। আবারও এটাকে হালকা করে উল্টে দিচ্ছি। আর এখানে দেখুন, আশা করছি এটা দেখা যাচ্ছে, এর মধ্যে হালকা হালকা রং ধরতে শুরু হয়েছে। আর এটা কিন্তু খুব ভালো করে সেঁকাও হচ্ছে। পরোটার গায়ে এরকম রং ধরতে শুরু করলে এর মধ্যে তেল ব্রাশ করে দেব। আর এই পরোটাগুলোতে খুব বেশি একটা তেল লাগে না, সেই জন্য তেলের পরিমাণটা এখানে আপনারা কম করে দিতে পারেন। পরোটার একদিকে তেল ব্রাশ করা হয়ে গেছে, এটাকে উল্টে দিলাম। আর এই সাইডটাতেও তেল ব্রাশ করে দিচ্ছি। আর এখন গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, আমার একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে এবারে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। এখন আমার সব রেশমি পরোটাগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। এই নরম তুলতুলে রেশমি পরোটাগুলো একটা খেলে আপনাদের মন ভরবে না, কারণ এটা ভীষণই সুস্বাদু হয় খেতে। এর পরের বার আপনারা যখন পরোটা বানাতে যাবেন, সেই সময় আপনারা চাইলে এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এই পরোটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ নরমই থাকে। এটাকে আপনারা টিফিন হিসেবে বাচ্চাদেরকে স্কুলেও দিতে পারেন, অথবা আপনারা নিজেরাও অফিসে নিয়ে যেতে পারেন। এটা অনেকক্ষণ অবধি নরম থাকে। আর এই পরোটাটা খেতে সব কিছুর সাথেই ভালো লাগে। আর এটা শুধু মুখে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমি এই রেশমি পরোটাটা বাড়িতে যে সবজি ছিল সেটা দিয়েই সার্ভ করেছি। আর এটার সাথে নিয়েছি সুজির ক্ষীর। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার এটাই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।